হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আগের দিন আমরা পড়েছিলাম সিউডো ফোর্স। আজকে আমরা পড়ব বেসিক কনসেপ্ট অফ সেন্ট্রিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ধরো একটা পার্টিকেল তোমার সার্কুলার পাথে ইউনিফর্ম সার্কুলার মোশন শো করছে। ঠিক আছে, কী বললাম? ধরো একটা পার্টিকেল তোমার সার্কুলার পাথে তোমার সার্কুলার পাথে একটা ইউনিফর্ম সার্কুলার মোশন তোমার শো করছে। ঠিক আছে, এবার দেখো এর মানে তোমার ধরো পার্টিকেলটা তোমার ঘুরছে, তো এই যে পাথটা তোমার প্রতিটা পয়েন্টে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, এবং ট্যানজেনশিয়াল ভেলোসিটিও কনস্ট্যান্ট। তাহলে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কী হবে? দেখো, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে তোমার কি ডি ওমেগা বাই ডিটি, তাহলে এটা জিরো। ঠিক আছে, এটা কি তোমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এটা কি হবে? ডিভিডিটি। দেখো, ডিভিডিটিও তোমার জিরো, তো কারণ পি কনস্ট্যান্ট, তাহলে এটা তোমার জিরো হবে, তাহলে জিরো। তা দেখো, আমি দেখলাম আমার পার্টিকেলটার তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনও জিরো আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনও তোমার জিরো। তাহলে তোমার এই যে পার্টিকেলটা ঘুরছে, তাহলে এই কোনো অ্যাক্সেলারেশন নেই? অবশ্যই আছে। এই যে ধরো পার্টিকেলটা ঘুরছে, তোমার একটা অ্যাক্সেলারেশন তোমার কাজ করে টুয়ার্ডস দ্য সেন্টার, এইভাবে। কী বললাম? একটা অ্যাক্সেলারেশন তোমার কাজ করে টুয়ার্ডস দ্য সেন্টার, একে আমরা বলছি তোমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এবার দেখো এর কারণ কি? এর কারণ হচ্ছে, দেখো দেখাচ্ছি, ধরো তোমার চারটে পয়েন্ট নিচ্ছি, পাঁচটা নিলাম। দেখো এখানে তোমার বি কোন দিকে? এদিকে। এখানে বি কোন দিকে? এদিকে। এদিকে, এখানে, এদিকে তোমার এ। তাহলে বি তোমার যায় ট্যানজেনশিয়ালি, তাই তো? তা দেখো এখানে কিন্তু কী হচ্ছে, ডিরেকশন of V is changing continuously. তাই দেখো, due to the change of the direction of V continuously কি হচ্ছে, একটা তোমার অ্যাক্সেলারেশন কাজ করে টুয়ার্ডস দ্য সেন্টার, তাকে আমরা বলছি তোমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে কী বললাম? একটা পার্টিকেল যদি তোমার একটা সার্কুলার পথে ইউনিফর্ম সার্কুলার মোশন শো করে, তবে কিন্তু ওর কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন তোমার জিরো। ঠিক আছে, তার সত্ত্বেও কিন্তু তোমার কী হচ্ছে, একটা অ্যাক্সেলারেশন কাজ করছে টুয়ার্ডস দ্য সেন্টার, যাকে আমরা বলছি তোমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। বুঝতে পেরেছো? তো দেখো, এই সেন্ট্রিপিটাল যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে পাথটা, দেখো এখানে কিন্তু তোমার কী হচ্ছে, প্রতিটা পয়েন্ট কিন্তু তোমার ভি চেঞ্জ হয়ে যাচ্ছে। ভি চেঞ্জ মানে সেম ইন ম্যাগনিটিউড, অর্থাৎ কি প্রতিটা পয়েন্টে কিন্তু ট্যানজেনশিয়াল ভেলোসিটির ওর কিন্তু ম্যাগনিটিউড সেম আছে, বাট ডিরেকশন অফ ভি ইজ চেঞ্জিং কন্টিনিউয়াসলি। ঠিক আছে, এই কারণে কিন্তু তোমার কী হচ্ছে, একটা অ্যাক্সেলারেশন কাজ করছে টুয়ার্ডস দ্য সেন্টার, যার কারণে বলছি তোমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। বোঝা গেছে কী বললাম? তাহলে দেখো এখানে কিন্তু তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আর অ্যাক্সেলারেশন হলো জিরো। ঠিক আছে, এখানে শুধুমাত্র কাজ করছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য ডিরেকশন অফ ট্যানজেনশিয়াল ভেলোসিটি। বুঝতে পেরেছো?
তো দেখো এবার আমরা দেখবো এই যে আমরা বললাম যে একটা অ্যাক্সেলারেশন কাজ করছে টুয়ার্ড দ্য সেন্টার, তাহলে এর ভ্যালু কী হয়, মানে এটা এর মানে এই ইকুয়েশনটা কী হয়, ঠিক আছে দেখবো আমরা। দেখো দেখো মনে করো একটা পার্টিকেল তোমার সার্কুলার একটা পাতে ঘুরছে উইথ ইউসিএম, মানে ইউনিফর্ম সার্কুলার মোশন। ধরো এটা তোমার সেন্টার, একটা পয়েন্ট আছে এ পয়েন্ট তোমার স্পিড হচ্ছে এদিকে ভি, ঠিক আছে। ধরো খুব অল্প সময় টি পরে, খুব অল্প সময়, মানে টি ইজ ভেরি স্মল, খুব অল্প সময় টি পরে তোমার এই পার্টিকেলটা তোমার এখান থেকে এইখানে এসছে, বি পয়েন্টে এসছে। তাহলে এখানে তোমার কোন দিকে হবে, ভি এদিকে হবে, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে কি বললাম, এখানে তোমার ভি হচ্ছে এদিকে, ঠিক আছে, ট্যানজেন্ট বরাবর এখানে তাই। এবার দেখো আমি তোমার এই ভিকে ভাঙছি দুটো কম্পোনেন্টে। দেখো এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, এখানে হবে ভি কস থিটা, এটা হবে ভি সাইন থিটা। তো এখানে তুমি কটা নাম দিয়ে দাও, এটা বলো ও পয়েন্ট, এটা বি হলো, এটা সি, এটা ডি। এবার দেখো যেহেতু টি স্মল তাই তোমার কী হবে, থিটাও স্মল হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো থিটা স্মল হলে কিন্তু বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, থিটা ওয়্যার থিটা ইন রেডিয়ান, কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। কি বললাম, ওয়্যার থিটা ইন রেডিয়ান, ঠিক আছে। ওকে, তাহলে কস থিটা কী হয়, কস থিটা তোমার হয়ে যায় টেন্স টু 1, আর ট্যান থিটা কী হয়ে যায়, টেন্স টু থিটা, এটা মনে রাখতে হবে। এবার দেখো তোমার থিটা তো কী বললাম, থিটা ইজ ভেরি স্মল, ঠিক আছে। এর মানে হচ্ছে তোমার কি, এ আর বি তোমার পয়েন্ট কিন্তু একদম ক্লোজ। ধরো মানে তোমার এটা যদি এ হয়, ধরো এই ধরো এই পাশেই বি আছে, এটা তোমার থিটা তোমার খুব স্মল। ওকে, তো দেখো যদি এ আর বি যে পয়েন্ট তোমার খুব ক্লোজ হয় তাহলে বলতে পারি কি, যে এখানে তোমার, আচ্ছা নাম দিলাম এ ই, এখানে তোমার এ ই এই স্ট্রেট লাইনটা আর বি স্ট্রেট লাইনটা তোমার একই স্ট্রেট লাইন, আর এ ও স্ট্রেট লাইনটা আর বি স্ট্রেট লাইনটা তোমার একই স্ট্রেট লাইন। কী বললাম, যদি তোমার থিটা খুব স্মল হয় আমি বলতে পারি যে এ ই আর বিডি এই দুটো তোমার একই লাইন, আর এ ও আর বিসি তোমার একই লাইন, মানে তোমার ধরো এই পয়েন্ট তোমার এখানেই আছে। ওকে, দেখো ধরো এটা তোমার এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি ইন এক্স ডিরেকশন। দেখো ভি ছিল কারণ হচ্ছে ভি কস থিটা, তাহলে বলতে পারি ভি কস থিটা মাইনাস ভি, দেখো কসটা কী হয় 1, ঠিক আছে। তাহলে কী হবে, ভি মাইনাস ভি 0, থিটা স্মল বলে তোমার কস থিটা হলো 1, থিটা হচ্ছে তোমার খুব স্মল, তাই জন্য তোমার কস থিটা ইকুয়াল টু 1 হয়ে গেল, তাই তো। তাহলে এখানে বলতে পারি ভি মাইনাস ভি 0। তাহলে কী দেখলাম তোমার এক্স ডিরেকশন কিন্তু কী হচ্ছে, there is no change in velocity, ঠিক আছে। এবার দাও দেখবে তোমার চেঞ্জ ইন ভেলোসিটি ইন y direction, চেঞ্জ ইন ভেলোসিটি ইন y direction। দেখো এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো ভি কিন্তু এদিকে কোনো কম্পোনেন্ট নেই, ভি কিন্তু তোমার এদিকে মানে ভি এর এই যে ভি ভেলোসিটি এ কিন্তু তোমার এ বরাবর কোনো কম্পোনেন্ট নেই, বা আমি বলতে পারি এ বরাবর কম্পোনেন্ট হচ্ছে ভি কস থিটা, ভি কস 90 হবে মানে 0। তাহলে
এই ভি কিন্তু তোমার এ বরাবর কোনো কম্পোনেন্ট ছিল না, বাট এখন দেখো এবার কিন্তু তোমার কম্পোনেন্ট কী হচ্ছে ভি সাইন থিটা। তাহলে বলতে পারি ভি সাইন থিটা -0, এটা বলতে পারি বি থিটা, এই as theta is small we can say sin theta equal to theta। দেখো আমি দেখলাম টুয়ার্ডস দ্য সেন্টার মানে এইদিকে আমি একটা চেঞ্জ ইন ভেলোসিটি পেলাম, তাহলে একটা অ্যাক্সেলারেশন থাকবে, অ্যাক্সেলারেশন টুয়ার্ডস সেন্টার কী হবে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তাহলে বি থিটা বাই টি। ওমেগা কী হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি কী হয় থিটা বাই টি, তাহলে এখানে বসিয়ে দাও ভি ওমেগা, বা আবার দেখো বলতে পারি ভি ইকুয়াল টু কি লিখতে পারি আর ওমেগা। তাহলে এখানে বসিয়ে দিই, এখানে পেয়ে যাব ভি জায়গা বসিয়ে দিলে ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে। আর এখানে তোমার ওমেগার জায়গা বসিয়ে দিলে ভি বাই আর, তাহলে বসিয়ে দাও কী পেয়ে যাবো ভি স্কোয়ার বাই আর। তো দেখো আমি পেয়ে গেলাম যে অ্যাক্সেলারেশন টুয়ার্ডস সেন্টার কী পেয়ে গেলাম ওমেগা স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর। এটাই আমরা বলছি তোমার সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো ধরো এই যে পার্টিকেলটার মাস তোমার এম, তাহলে এদিকে তো ফোর্স কী হবে খুব সোজা, ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে ফোর্স তোমার সেন্টিপিটাল ফোর্স তোমার হয়ে যাবে এফ সিপি, হয়ে যাবে কি এখানে তোমার এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। ওকে দেখো আমি কী দেখলাম তাহলে বুঝলে, আমি দেখলাম ধরো একটা পার্টিকেল তোমার একটা সার্কুলার পাথ বরাবর তোমার ইউসিএম পারফর্ম করছে, মানে ইউনিভার্সাল মধ্যে পারফর্ম করছে, ঠিক আছে। এই সময় কিন্তু তোমার কী হয় টুয়ার্ডস দ্য সেন্টার তোমার একটা অ্যাক্সেলারেশন কাজ করে, যার কারণে বলছি তোমার সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে, যার ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর বা, ঠিক আছে। এবং সেন্টিপিটাল ফোর্স কী হবে খালি এম দিয়ে গুণ করে দেবো এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। দেখো আমরা এখান থেকে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনটা বুঝতে পারলাম বা সেন্টিপিটাল ফোর্সটা বুঝতে পারলাম যে কীভাবে এটা কাজ করছে, ঠিক আছে। এবার দেখো এবার আমরা পড়বো সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, চলো দেখা যাক কী আছে। দেখো ধরো তুমি একটা মেরিগো রাউন্ডে আছো বা নাগরদোলা ঘুরছো, তা তুমি তোমার হাতে একটা বল আছে, ঠিক আছে, তুমি ঘুরছো এইভাবে, তা তোমার ওমেগা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে ভি ট্যানজেন্সিয়াল ভেলোসিটি, ঠিক আছে। ওকে ধরো তোমার একটা ফ্রেন্ড এখানে আছে রেস্টে, ঠিক আছে, এটা তোমার একটা ইনার্শিয়াল ফ্রেম, এটা তোমার কেমন ফ্রেম নন ইনার্শিয়াল ফ্রেম, কেন এখানে একটা তোমার অ্যাক্সেলারেশন কাজ করছে। এবার ধরো তুমি কোনো একটা ইনস্ট্যান্সে বলটা তোমার হাত থেকে ছাড়লে, তাহলে কী হবে বলটা তোমার এইভাবে তোমার ট্যানজেনশিয়ালি বেরিয়ে যাবে, ঠিক আছে।
ওকে, তাহলে দেখো তোমার ফ্রেন্ড বলবে কি বলটা ঘুরছিল মানে তোমার কি বলটার উপরে একটা তোমার সেন্টিমিটাল অ্যাক্সেলারেশন কাজ করছিল বা সেন্টিমিটাল ফোর্স কাজ করছিল, ছাড়ার পর তোমার বলটা ওর যে মোশন ইনার্শিয়া তার জন্য ওর যে মোশন ইনার্শিয়া, ঠিক আছে, এই জন্য তোমার কী হয়েছে এইভাবে তোমার বেরিয়ে গেছে। কী হলো, তুমি যখন হাত থেকে বলটা ছাড়লে তখন কী হবে বলটা তোমার এইভাবে তোমার মানে কী হচ্ছে এই যে তোমার সার্কুলার পাথটা এর তোমার ট্যাঞ্জেন্ট বরাবর বেরিয়ে যাবে, ঠিক আছে। তাই এ কিন্তু মনে হবে কি এ মনে হবে যে কি বলটা তোমার হাত থেকে ডিউ টু মোশন ইনার্শিয়া বেরিয়ে গেছে এবং বুঝলে, ঠিক আছে। এই কিন্তু জানে যে এই বলটার উপর কিন্তু একটা সেন্টিমিটাল ফোর্স কাজ করছিল এই দিকে এইভাবে এফসিপি। ওকে, তাহলে এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু হিজ ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে, মানে যেটা তোমার ইনার্শিয়াল ফ্রেম। এবার দেখো তুমি কি দেখবে, ধরো তোমার এটা তোমার একটা এ পয়েন্ট, ধরো যতক্ষণ বলো তোমার এ থেকে এইখানে গেছে বি পয়েন্টে, ধরো তুমি এ থেকে গেছো সি পয়েন্টে চলে গেছো, এখন তুমি এইখানে আছো, ঠিক আছে। তোমার মনে হবে কোনো একটা ফোর্স তোমার হাত থেকে বলটাকে নিয়ে যাচ্ছে অ্যাওয়ে ফ্রম সেন্টার, এইভাবে এইদিকে। কী বললাম, তোমার কিন্তু মনে হবে কোনো একটা ফোর্স তোমার হাত থেকে বলটাকে নিয়ে যাচ্ছে অ্যাওয়ে ফ্রম সেন্টার এদিকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু তুমি কী ফিল করছো, তুমি কিন্তু ফিল করছো কোনো একটা ফোর্স তোমার হাত থেকে বলটা নিয়ে যাচ্ছে অ্যাওয়ে ফ্রম সেন্টার, ঠিক আছে। এবার দেখো তুমি কী করবে, তুমি কিন্তু ধরো ভাবছো যে বলটাকে তুমি ছাড়বে না, ঠিক আছে। তুমি কী করবে, তুমি বলটাকে আটকে রাখবে। তাহলে তুমি বলটাকে আটকে রাখার জন্য কী করবে, হাত দিয়ে উল্টো দিকে ফোর্স দেবে, অর্থাৎ এইদিকে ফোর্স দেবে, ঠিক আছে। তোমার কিন্তু ফ্রেন্ডের কাছে কিন্তু এই ফোর্সটা তোমার কিন্তু সেন্টিমিটাল ফোর্স। কী বললাম দেখো, তুমি দেখলে মানে তোমার মনে হচ্ছে কি বলটা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং কোনো একটা ফোর্স বলটাকে তোমার দিক থেকে মানে নিয়ে যাচ্ছে অ্যাওয়ে ফ্রম সেন্টার, ঠিক আছে। ওকে, তা কী হবে, তুমি ওই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য যাতে তোমার বলটা তোমার হাত থেকে না বেরোয়, তুমি তার উল্টো দিকে ফোর্স দিলে হাত দিয়ে এইদিকে, ঠিক আছে। ওকে, এই ফোর্সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার কী হচ্ছে, তোমার ফ্রেন্ডের কাছে সেন্টিমিটাল ফোর্স, ঠিক আছে। তাহলে যে ফোর্সটা তোমার মনে হচ্ছে বা দিয়ে কাজ করছে, যে তোমার বলটাকে নিয়ে যাচ্ছে, তুমি তাকে বললে সেন্ট্রিফিউগাল ফোর্স। কী বললাম, তোমার মনে হচ্ছে না যে একটা ফোর্স তোমার হাত থেকে বলটা নিয়ে যাচ্ছে এখন সেন্টার, তুমি বললে সেন্টিমিটাল ফোর্স, ঠিক আছে। এবং কী হচ্ছে, তুমি দেখছো যে তুমি এই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য কী করছে, হাত দিয়ে তুমি উল্টো দিকে একটা ফোর্স দিচ্ছ, ঠিক আছে, বা তুমি ধরে রাখছো যাতে কি বলটা যাতে তোমার না বেরিয়ে যায়, ঠিক আছে। তা তুমি কিন্তু এদিকে ফোর্স দেবে টুয়ার্ড সেন্টার, ঠিক আছে। এই ফোর্সটা কিন্তু কী হচ্ছে তোমার বন্ধুর কাছে সেন্টিমিটাল ফোর্স। তা তুমি এর থেকে বলতে পারলে কি centrifugal force is as same magnitude as centripetal force but opposite in direction, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একেও বলতে পারি, একে বলছি তোমার FCF বলতে পারি FCP মানে m ওমেগা স্কোয়ার আর বা mv স্কোয়ার বাই r, ঠিক আছে। দেখো এই যে ফোর্সটা তুমি ফিল করলে সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, ইট হ্যাজ অনলি এক্সিস্টেন্স ফর ইউ বিকজ ইউ আর ইন দ্য নন ইনার্শিয়াল ফ্রেম, ঠিক আছে। এই ফোর্সটা কিন্তু কোনো অস্তিত্ব তোমার ফ্রেন্ডের কাছে নেই, ঠিক আছে। তাই জন্য তোমার কি ইটস এ কাইন্ড অফ সিউডো ফোর্স, ঠিক আছে। কি বললাম, এই ফোর্সটার কিন্তু অস্তিত্ব শুধুমাত্র তোমার কাছে আছে কারণ তুমি এই ফ্রেমটার মধ্যে আছো, ওকে। একটা ফ্রেন্ড যে তোমার ফ্রেন্ডের বাইরে আছে ইনার্শিয়াল ফ্রেমে, তার কাছে কিন্তু এই ফোর্সটার কোনো অস্তিত্ব নেই, সে কিন্তু ব্যাপারটাকে এক্সপ্লেন করবে উইথ দ্য হেল্প অফ মোশন ইনার্শিয়া। তাই জন্য কিন্তু একে আমরা বলছি তোমার সিউডো ফোর্স বা নট রিয়েল ফোর্স বা ইমাজিনারি ফোর্স, ঠিক আছে। তাহলে বলতে পারি কি সেন্ট্রিফিউগাল ফোর্স
ইজ এ pseudo force। ঠিক আছে, এবং জানতে হবে কি ইটস অ্যাক্ট away from center and it has the same magnitude as centripetal force। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো আমরা দেখব আমরা এই দুটো ফোর্সের কনসেপ্ট কীভাবে অ্যাপ্লাই করব টু সলভ নিউমেরিক্যালস। ঠিক আছে, দেখো বুঝলে, একটা কথা আমাদের মনে রাখতে হবে যে সেন্ট্রিপিটাল ফোর্স ইজ নট এ নিউ কাইন্ড অফ ফোর্স। কি বললাম? সেন্ট্রিপিটাল ফোর্স ইজ নট এ নিউ কাইন্ড অফ ফোর্স। দ্য নেট ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার ইজ অ্যাক্ট অ্যাজ এ সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, কি বললাম? সেন্ট্রিপিটাল ফোর্স কোনো নিউ টাইপের কিন্তু ফোর্স নয়। নেট ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস সেন্টার ইজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, সাপোজ ধরো তুমি একটা ইটকে পেতে ঘোরাচ্ছ এইভাবে, ভার্টিক্যাল সার্কেলে ধরো দ্য লোয়েস্ট পয়েন্ট এটা তোমার হাইয়েস্ট পয়েন্ট, এদিকে তোমার ভি, এদিকে ভি, এইভাবে তুমি ঘোরাচ্ছ ওমেগা নিয়ে এইভাবে। এবার দেখো এই যে লোয়েস্ট পয়েন্টে এই মাস জি দিয়ে কাজ করবে, এমজি, ওপর দিকে টি। ওকে, তাই দেখো আমি কি বলেছি, নেট ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস সেন্টার, তাহলে এখানে কী হবে, এদিকে টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ধর এটা তোমার আর। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কী হবে দেখো, এখানে তোমার এম নিচের দিকে, টি নিচের দিকে, তাহলে এম জি প্লাস টি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটা কিন্তু সিপি, সরি এফ সিপি। ঠিক আছে, তা কি বললাম, নেট ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস সেন্টার ইজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। ধরো তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ এইভাবে, এখানে কী হবে, ধরো এর তোমার রেডিয়াস অফ কার্ভেচার আর, গাড়িটার ওয়েট এমজি, উপর দিকে আর, তাহলে এক্ষেত্রে কিন্তু কী হবে, নেট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার মানে mg মাইনাস আর ইকুয়াল টু, ধরো এদিকে তোমার স্পিড ভি, এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, ওকে, তো দেখো আমি দেখলাম নেট ফোর্স টুয়ার্ড দ্য সেন্টার ইজ অ্যাক্ট অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। ইট ইজ নট এ নিউ কাইন্ড অফ ফোর্স। ঠিক আছে, আমি কিন্তু এখানে ওটা আঁকবো না, আঁকলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে কি বললাম? এবার দেখো আমি এগুলোই তোমার সলভ করবো উইথ দ্য হেল্প অফ সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, দেখো এক্ষেত্রে দেখো টি ওপর দিকে নিচের দিকে। ঠিক আছে, আর সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে কাজ করে, ফ্রম সেন্টার, তাহলে এদিকে হচ্ছে তোমার এফ সি এফ মানে। ঠিক আছে, দেখো তাহলে কী হবে, এখান থেকে বলতে পারি কি এমজি প্লাস এফ সি এফ ইকুয়াল টু টি। এখান থেকে পেয়ে গেলাম এমজি মাইনাস টি ইকুয়াল টু এফ সি এফ মানে এম ভি স্কোয়ার বাই আর। দেখো এইটা আর তোমার এটা এক হলো না, এটা তো কার ক্ষেত্রে গেছিলাম, এটা লিখেছিলাম, যে কি ভুল করলাম, হ্যাঁ ভুল করেছি। এখানে তোমার এটা তোমার টি মাইনাস এমজি হবে, এটা হবে টি মাইনাস এমজি। দেখো তো এটা সেম হলো তো,
ওকে, দেখো এই ক্ষেত্রে কী হবে, এমজি নিচের দিকে এবং এটা কি এফসিএফ, তাহলে বলতে পারি টি প্লাস এমজি ইজ ইকুয়াল টু এফসিএফ বা এমভি স্কোয়ার বাই আর। দেখো এটা সেম হলো তো। তাহলে আমরা কিন্তু যে কোনো রকম কনসেপ্ট দিয়ে করতে পারি উইথ দ্য কনসেপ্ট অফ সেন্টিপিটাল ফোর্স ও সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে। বাট আমাদের জানতে হবে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। বুঝলে কি বললাম? তো দেখে নাও এবার। দেখো এইটা কিন্তু একটু তোমার বুঝতে হবে। এই যে আমি ফার্স্টে বললাম তো, এটা মানে যেটা তোমার বললাম মানে তোমার নেট ফোর্স অ্যাক্ট টুয়ার্ড দ্য সেন্টার ইজ কনসেন্ট্রেটেড ফোর্স, এটা কিন্তু ফর দ্য অবজারভার হু ইজ ইন দ্য ইনার্শিয়াল ফ্রেম। মানে ধরো একটা ফ্রেন্ড তোমার এখানে বসে আছে, ঠিক আছে, সে কিন্তু তোমার লিখবে এই ইকুয়েশনটা। কারণ কারণ কি, কারণ সেন্টিপিটাল ফোর্স, ঠিক আছে, only exist for this person, ঠিক আছে। বলতে কি বললাম, আর ধরো তুমি এর উপর বসে আছো, এই বক্সে বসে আছো, তাহলে তুমি তো লিখবে এইটা। কারণ তুমি হচ্ছে একটা নন ইনার্শিয়াল ফ্রেমে এবং তুমি সেন্ট্রিফিউগাল ফোর্সটা কিন্তু ফিল করতে পারবে, তাই তোমার ক্ষেত্রে কিন্তু এইটা, ঠিক আছে। এবং দুটোতে তোমার ঠিক। বলতে কি বললাম? ওকে, তো দেখো এই ক্ষেত্রে কী হবে, দেখো এদিকে এমজি, এদিকে আর, ঠিক আছে। তো কী হবে, এমজি আর এদিকে তোমার হবে এফ সিএফ ফ্রম সেন্টার, তাহলে বলতে পারি কি এফ সিএফ প্লাস আর ইকুয়াল টু এমজি বা এমজি মাইনাস আর ইকুয়াল টু এফ সিএফ বা এমভি স্কোয়ার বাই আর। দেখো এটা সেম। ওকে, ঠিক আছে। তো দেখো আমরা শিখলাম কীভাবে আমরা সেন্টিপিটাল এবং সেন্ট্রিফিউগাল এই দুটো ফোর্সের অ্যাপ্লিকেশন দিয়ে নির্ভর করবো, ঠিক আছে। তাই কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। দুটো ফোর্স কিন্তু কখনোই একসঙ্গে আমরা দেখাবো না, তাই কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। ধরো একটা তোমার বললে এখানে তোমার কাজ করছে এদিকে এফসিপি সেন্টিপিটাল, উপর দিকে এফসিএম, ঠিক আছে। এমনি করলে কিন্তু একদম ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমাকে যে কোনো একটা কোনো ফোর্সের কনসেপ্ট দিয়ে কিন্তু করতে হবে। বুঝলে কি বললাম? তাহলে তোমার বাড়িতে অঙ্কগুলো করো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করো, ঠিক আছে, সেন্টিপিটাল ফোর্সের বা সেন্টিফিউগাল ফোর্সের, ঠিক আছে। খুবই সোজা, কনসেপ্টটা বুঝতে পারলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।